ভাইকে অপহরণ করা হয়েছে বলে মামলা দায়ের করেন আরেক ভাই। আসামি করা হয় নারী পুরুষ মিলিয়ে এলাকার 15 জনকে। কিন্তু প্রায় 4 মাস পরে সামনে আসে আসল ঘটনা। জানা যায়, যাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয়েছিল তিনি আসলে ছিলেন কারাগারে। এমন ঘটনা জানাজানি হলে এলাকা জুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যের। এই এলাকায় যত কাজ কেন্দ্র একলা করে 8-10টা মামলা দিয়েছে। আর ভাই কারাগারে ঢাকা, এই অসুস্থ অবস্থায় মারা গেছে, এই পাটাই লাশ মারি দিয়েছে। কিন্তু ও এই যে বেটাকে 15-16 জন আসামি দিয়া উত্তর মতন দৌড়ি দিয়েছে বেটারা। এই 8-10টা মামলা দিয়ে খালি মামলা দিতেই চায়, এই সবসময় দান কাছে এতে চায়, যে কোনো গঠন করাতে পারে। এই দেশে আমরা গ্রামে অজালায় থাকতে পারি না, আমরা এই যে সুস্থ বিচার চাই। বরগুনা সদর উপজেলার উত্তর হেউলিবুনিয়া এলাকার বাসিন্দা কামরুল হাসান বাদলকে গত বছরের 7 অক্টোবর একটি চুরির মামলায় গ্রেফতার করে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পরে কারাগারে অসুস্থ হলে গত 1 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তবে এর আগে গত 4 অক্টোবর বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করা হয়েছে দাবি করেন তার বড় ভাই আলাউদ্দিন। এরপর গত 21 ডিসেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি করেন। অভিযুক্তদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেয়া হয়েছে। তারা বলেন, কামরুল যে কারাগারে ছিলেন এই তথ্য তার পরিবার জানত। কামরুল হাসানের নিখোঁজে আমরা আসামি হয়েছি গুম মামলার। এর ভাই বাদল গুম মামলার আমাকে আসামি দিয়েছে। তারপরে এই খোঁজ পাওয়া গেছে যে এ ঢাকা কেন্দ্রীয় জেলে ছিল, ইন্ডিয়া হাসপাতালে অসুস্থ মারা গেছে, তাকে দেশের বাড়ি না দাফন দেওয়া হয়েছে। আমরা মিথ্যা মামলায় হয়রানিযুক্ত হইতেছি, মিথ্যা মামলা থেকে আমরা মুক্তি চাই। এটা মিথ্যা মামলা করা হয়েছে, কিন্তু এসব বিষয় কেউই কিছু জানে না। সবাই টাকা নষ্ট হয়েছে, আইনজীবী লোকেরা আসছে, সবাই হয়রানি করা হয়েছে সকলকে। তাদের যে এই ক্ষতিগ্রস্ত করা হলো, এটার একটা দৃষ্টান্তমূলক বিচার চাই। সিআইডির তদন্তে বিষয়টি স্পষ্ট হলে আসামিরা অব্যাহতি পেতে পারেন। একই সঙ্গে মিথ্যা মামলা প্রমাণিত হলে বাদীর বিরুদ্ধেও নেওয়া যেতে পারে আইনগত ব্যবস্থা, এমনটা জানিয়েছেন বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নুরুল আমিন। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা সাজানো মামলা। তো এক্ষেত্রে এখন যেহেতু তথ্যপত্র যেটা দেখা যায়, তাতে যদি তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন সিআইডির, তিনি যত তাড়াতাড়ি সম্ভব এই মর্মে একটা সুন্দর করে যে রিপোর্ট দেন যে এই আসামিরা এই মামলা নির্দোষ, সেই রিপোর্টটা আসলেই কোর্ট সেই রিপোর্ট অ্যাকসেপ্ট করলেই আসামিরা অব্যাহতি পাইতে পারে। এবং যদি আইও মনে করে যে মামলা তদন্তকারী যদি দেখে যে বাদী মিথ্যা মামলা করছে, তাহলে সে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেইভাবে সুপারিশ করতে পারে। এমন ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ এবং আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগেও একাধিক মামলা দিয়ে মানুষকে হয়রানি করেছেন আলাউদ্দিন। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।